আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ক্লাস 6 এর আমরা যে নিয়মিত ক্লাস নিচ্ছিলাম ইংরেজির ফার্স্ট পার্টের আজকে তার আম ৮ম পর্ব। এই পর্বে আমরা আমাদের ৮ম যে লেসন সেটা কমপ্লিট করব। আমাদের ৮ম লেসনটা বেশ বড়, সুতরাং ভিডিওটা বড় হলেও আশা করি ধৈর্য সহকারে দেখবে। যদি তোমাদের একদিনে এই পুরো লেসনটা পড়া বেশ কষ্টসাধ্য মনে হয় এবং এটা শেষ করতে পারবে না বলে মনে হয়, তাহলে তোমরা ভিডিওটা ২-৩ পর্বে ভেঙে দেখতে পারো। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। আমাদের আজকের যে লেসন সেটা ৮ম এবং এটার নাম হচ্ছে গ্রোসারি শপিং। গ্রোসারি মানে হচ্ছে মুদিপণ্য আর শপিং মানে হচ্ছে কেনা। গ্রোসারি শপিং মানে মুদিপণ্য কেনা। অন্য যে লেসন এটা ওইগুলোর মতো এটা থেকেও আমরা বেশ ভালো কিছু শিখতে পারবো। তবে যেটা স্পেশালি শিখতে পারবো সেটা হচ্ছে আমরা এই লেসন থেকে আমাদের যে বাজার করার লিস্ট, বাজারের লিস্ট করা সেটা শিখতে পারবো। সেই সঙ্গে আমাদের নিয়মিত কিছু জিনিস কিনতে হয়, সেগুলো কোনটা কিভাবে ইউনিট ভাবে পরিমাপ করা হয় সেটা শিখতে পারবো এবং কিভাবে কোনো কিছু বাজারে গিয়ে কিনতে হয়, সেটা টাকা পরিশোধ করতে হয়, কোনো কিছু কিভাবে দোকানে গিয়ে চাইতে হয় এই জিনিসগুলো শিখতে পারবো। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। ১ম এই দেখো একটা ছোট্ট গল্পের মতো আছে। Some guest will visit Imran's house tonight. আজকে রাতে ইমরানদের বাড়িতে কিছু মেহমান আসবে। ঠিক আছে? ওকে। তো মেহমান আসলে কি করতে হয়? আমাদের বাজার করতে হয়। দেখো some guest will visit Imran's house tonight. আজকে রাতে ইমরানদের বাড়িতে কিছু গেস্ট ভিজিট করবে। So Imran's mother will cook dinner for them. সুতরাং ইমরানের মা তাদের জন্য কি করবে? ডিনার বা রাতের খাবার রান্না করবে। She asked Imran to go to the local market. সে বা ইমরানের মা ইমরানকে কাছের যে লোকাল যে মার্কেট বা দোকান বা বাজার সেখানে যেতে বলল। ওকে, ওকে? না, হি অফেন ফরগেট টু বাই নেসেসারি আইটেমস। ইমরান মাঝেমধ্যেই যেটা করে সেটা হচ্ছে প্রয়োজনীয় আইটেম কিনতে ভুলে যায়। এই অভ্যাসটা বা এই সমস্যাটা আমাদের প্রায় অনেকেরই আছে যারা বাজার করতে গেলে বাজারের লিস্ট না নিয়ে গেলে অনেক কিছুই ভুলে যায়। সো একই সমস্যা ইমরানের। ঠিক আছে? তাইলে এই সমস্যার সমাধান কি? হিজ মাদার ইজ মেকিং এ শপিং লিস্ট ফর হিম। তার মা তার জন্য কি করছে? একটা শপিং লিস্ট তৈরি করছে যেন সে ভুলে না যায়। ঠিক আছে? ওকে। এরপরে হি ইজ হেল্পিং হিজ মাদার। সে তার মাকে সহযোগিতা করছে মেক এ লিস্ট। একটা লিস্ট তৈরি করতে। দেখো কিভাবে সহযোগিতা করতেছে। আমরা যদি এই পুরো আম কনভারসেশনটা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আম ইমরান কি বলতেছে? মা, হোয়াট ডু আই নিড টু বাই? আমার কি কিনতে হবে? ইমরান ওর মাকে জিজ্ঞেস করছে। তো তুমিও যখন তোমার মাকে কোনো কিছু শপিং এর ব্যাপারে জিজ্ঞেস করবে তখন এভাবে জিজ্ঞেস করতে পারবে, "হোয়াট ডু আই নিড টু বাই?" আমার কি কিনতে হবে? মা কি বলছে? "ওয়েল, সি ইফ উই হ্যাভ এনাফ পটেটোস।" দেখো তো আমাদের পর্যাপ্ত পটেটো আছে কিনা? ইমরানকে বলছে ফ্রিজে বা অন্য কোথাও গিয়ে খোঁজ নিতে যে আসলে আমাদের ঘরে পর্যাপ্ত পটেটো আছে কিনা। দেখো ইমরান কি বলতেছে? "উই হ্যাভ সাম পটেটোস বাট আই ডোন্ট থিংক ইটস এনাফ।" আমাদের কিছু আলু আছে কিন্তু আমার মনে হয় না যে এটা পর্যাপ্ত। ঠিক আছে? তো মা কি বলতেছে দেখো, "গেট হাফ কেজি।" হাফ কেজি কি কিনতে বলছে? আমরা যে একটু পরে আমাদের এই জিনিসটা লাগবে। সুতরাং আমরা যে জিনিস কিনতে হবে সেই জিনিসটার নিচে সবুজ রং দিয়ে আন্ডারলাইন করব। ঠিক আছে? দেন গেট হাফ কেজি অফ পটেটোস। হাফ কেজি পটেটোস কিনতে বলছে। হাউ অ্যাবাউট টমেটোস? ইমরান জিজ্ঞেস কর মা বলতেছে ইমরানকে যে টমেটো কতটুকু আছে দেখো তো। ঠিক আছে? দেখো ইমরান কি বলতেছে? I don't see any tomatoes. আমি তো কোনো টমেটো দেখতে পাচ্ছি না। অর্থাৎ টমেটো নাই। এবার মা কি বলতেছে দেখো, মা বলতেছে there are there any other vegetables? অন্য কোনো ভেজিটেবল কি আছে ফ্রিজে বা যেখানে খোঁজা হচ্ছে সেখানে? ইমরান বলতেছে yes, there are some beans, carrots, cucumbers and eggplants. That's all. Eggplants মানে কি? এটা শুনতে অনেকটা হাতির গাছ মনে হলেও এটার মূল অর্থ হচ্ছে বেগুন। ঠিক আছে? তো এবার মা বলতেছে, "ওয়েল, I'll need 1 কেজি অফ টমেটো।" তাইলে ১ কেজি টমেটো লাগবে। হাফ কেজি অফ বিনস, হাফ কেজি বিন লাগবে। 2 কলিফ্লাওয়ার্স, ২ টা ফুলকপি লাগবে। আর দেয়ার এনি এগস ডিয়ার? ইমরানের মা আবার ইমরানকে জিজ্ঞেস করতেছে, "দেখো তো সেখানে কোনো ডিম আছে কিনা?" অর্থাৎ ফ্রিজে। ইমরান বলছে, "দেয়ার আর অনলি 3 এগস।" এখানে মাত্র ৩ টা ডিম আছে। মেবি আইল বাই আ ডজন। হয়তো আমি ১ ডজন ডিম নিয়ে আসবো, তাই তো? ওকে, তাহলে ডিম কিনবে ১ ডজন। ঠিক আছে? ১ ডজন ডিম। এরপরে দেখো মাকে বলতেছে, ইয়েস। গেট সাম সুগার, কিছু চিনিও নিয়ে আসো, মিল্ক নিয়ে আসো, এ লিটার অফ অয়েল, কিছু তেল নিয়ে আসো। ঠিক আছে? ইমরান বলতেছে, ওকে, 1 লিটার অফ মিল্ক অ্যান্ড 1 কেজি অফ সুগার। মানে কতটুকু আনবে সেটা বলছে। দেখো, উপরে মা কিন্তু বলে নাই যে কতটুকু সুগার, কতটুকু মিল্ক।
তেলের ব্যাপারে কিন্তু বলে দিছে যে ১ লিটার। সেজন্য যেহেতু এই ২ টার ব্যাপারে বলে নাই সেজন্য ইমরান আবার উম্মাকে জিজ্ঞেস করতেছে যে ১ কেজি ১ লিটার মিল্ক এবং ১ কেজি সুগার কিনা। ঠিক আছে? মা বলতেছে, "ওয়ান মোর থিং" আরো একটা জিনিস লাগবে। "ইউ আর ফরগেটিং ইউর লিস্ট" তুমি তোমার লিস্ট ভুলে যাচ্ছ। হিয়ার ইট ইজ এই যে নিয়ে যাও। ইমরান বলতেছে, "ও থ্যাংকস মা। ধন্যবাদ মা।" তাহলে দেখো আমরা দেখতেছি ইমরান কতগুলো আইটেম কিনবে। পটেটো কিনবে, টমেটো কিনবে, সিম কিনবে, ফুলকপি কিনবে, তারপরে ডিম কিনবে, চিনি কিনবে, দুধ কিনবে এবং তেল কিনবে। ঠিক আছে? এই কয়েকটা জিনিস কিনবে। প্রায় ৭ টা আইটেম ইমরান কিনবে। ঠিক আছে? এবার দেখো এখানে তোমাদের জন্য একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা একটা ছোট প্রশ্নের মতো দেওয়া আছে। ইউ হ্যাভ রিড দ্য কনভারসেশন অ্যাবভ। তুমি উপরের কনভারসেশনটা পড়ে ফেলেছো। ঠিক আছে? তো এবার তোমাকে কি করতে হবে? পুট এ টিক মার্ক। তোমাকে একটা টিক মার্ক দিতে হবে। কোথায় দিতে হবে? এগেইনস্ট দ্য আইটেম দ্যাট ইমরান উইল বাই। যে আইটেমটা ইমরান কিনবে তার পাশে একটা টিক চিহ্ন দিতে হবে। অ্যান্ড পুট এ ক্রস মার্ক এগেইনস্ট দ্য আইটেম হি উন্ট। এবং ওই আইটেমগুলোর পাশে ক্রস মার্ক দাও যেটা ইমরান কিনবে না। রাইট দ্য কোয়ান্টিটি অফ দ্য আইটেম ইন দ্য লাস্ট কলাম। দেখো এখানে আরো একটা কলাম আছে কোয়ান্টিটি নামে। এইখানে কোন আইটেমটা কতটুকু কিনবে সেটা লিখতে হবে। ঠিক আছে? দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য প্রথমটা করে দেওয়া আছে। প্রথমটা বলতে দেখো আলু। ইমরানের আম্মু ইমরানকে কতটুকু আলু আনতে বলছিল? হাফ কেজি। ঠিক না? যেহেতু এটা আনতে বলছিল এবং ইমরান আনবে সুতরাং এটা টিক চিহ্ন দিব। এইভাবে আমরা পরেরগুলো করব। দেখো ইমরানের আম্মু ইমরানকে টমেটো নিতে বলছে না? ওপরে আমরা দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে কিন্তু টমেটোর কথা বলছে। 1 কেজি অফ টমেটোস। ঠিক আছে? তাহলে টমেটোর এখানে কি বসবে? টমেটোর এখানে একটা চেক মার্ক বসবে অর্থাৎ টিক মার্ক বসবে। এবং এখানে কি করতে হবে? কতটুকু নিবে সেটা তো লিখতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেই কতটুকু নিবে। পটেটো কত কেজি? 1/2 না সম্ভবত ১ কেজি। সরি পটেটো না টমেটো। দেখো টমেটো কতটুকুর বলছে? 1 কেজি অফ টমেটোস। ১ কেজি টমেটো। ঠিক আছে? এরপরে আমাদের আর কি দরকার? এবার দেখো পরে যেটা আসছে সেটা কি? অনয়ন। অনয়ন কি লাগবে? অনয়ন লাগবে না। অনয়ন নিতে পারে নাই। সুতরাং অনয়নের ক্রস মার্ক। যেহেতু নিতেই পারে নাই সুতরাং কোয়ান্টিটি তো আমাদের এখানে প্রয়োজন নাই। এটা ফাঁকা থাকবে। কলিফ্লাওয়ার নিতে বলছে? হ্যাঁ, কলিফ্লাওয়ার নিতে বলছে। ঠিক আছে? কলিফ্লাওয়ার নিতে বলছে সুতরাং এটার পাশেও আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এবং কলিফ্লাওয়ার কতটুকু নিতে বলছে? কলিফ্লাওয়ার নিতে বলছে ২ পিস। তাইলে পিস কি আমরা কেজি ভাবে করব নাকি 2 পিসিএস লিখে দিব শুধু? 2 পিসিএস। 2 পিস। ২টা। ঠিক আছে? এরপর দেখো বিনস নিতে বলছে। হ্যাঁ, বিনস নিতে বলছে। ঠিক আছে? তাইলে আমরা বিনের পাশে চেক মার্ক দিয়ে দেই। এবার বিন চলো দেখি কতটুকু নিতে বলছে দেখে আসি। হাফ কেজি অফ বিনস। আমাদের হাফ কেজি বিন লাগবে। তাহলে আমরা এখানে লিখে দেই আমাদের হাফ কেজি। ঠিক আছে? 1/2 কেজি। ঠিক আছে? আমাদের এগপ্ল্যান্ট লাগবে। এগপ্ল্যান্ট আমাদের লাগবে না। ঠিক আছে? তাহলে এগপ্ল্যান্টের পাশে কি হবে? ক্রস চিহ্ন যাবে। আমাদের এগ লাগবে? হ্যাঁ, এগ লাগবে। ওকে, আমরা তাহলে এগের পাশে কি করব? এগের পাশে টিক চিহ্ন দিব এবং আমাদের এগ কতটুকু লাগবে? এগ লাগবে আমাদের ১ ডজন। 1 ডজন লিখতে পারি অথবা 12 পিস লিখতে পারি। আমরা ১২ পিস লিখি। ওকে? এরপরে আমাদের অয়েল লাগবে কিনা বলো তো তোমরা? হ্যাঁ, অয়েল লাগবে। অয়েল কত কেজি লাগবে? অয়েল কিন্তু কেজিতে হয় না, অয়েল হয় লিটারে। তাহলে এখানে আমরা লিখব 1 LITR 1 লিটার অয়েল। ঠিক আছে? আমাদের সল্ট লাগবে? আমাদের কিন্তু সল্ট লাগবে না। সল্টের কথা কিন্তু বলা হয় নাই। ঠিক আছে? এরপরে আমাদের সুগার লাগবে। হ্যাঁ, সুগার আমাদের লাগবে। সুগার লাগবে কতটুকু? ১ কেজি। ঠিক আছে? আমরা এখান থেকে এইটাকে নিয়ে চলে যাব। এইখানেও আমরা ১ কেজি লিখে দিব। এরপর আমাদের মিল্ক লাগবে? হ্যাঁ, আমাদের মিল্ক লাগবে। তাহলে এটাতেও আমরা টিক চিহ্ন দিব এবং আমাদের কতটুকু মিল্ক লাগবে মনে আছে? ১ লিটার। মিল্ক কিন্তু আবার কেজিতে হয় না। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটু পরে এই ধরনের প্রশ্ন পাবো। যে কোনটা প্রয়োজন হয়। আমাদেরকে ক্যারট এবং কিউকাম্বার কোনটাই নিতে হবে না। আমরা আরেকবার দেখি চলো। টমেটো, বিনস, কলিফ্লাওয়ার, এগস, সুগার, মিল্ক, অয়েল এইগুলো লাগবে। আমাদের ক্যারট, কিউকাম্বার কোনটাই লাগবে না। তাইলে এই ২ টাতেই আমরা কি দিব? ক্রস মার্ক দিব। ঠিক আছে? এইখানে একটা দিয়ে দিলাম। আবার এইখানেও একটা দিয়ে দিলাম। তাহলে মূলত এইটা হবে এই টেবিলটার অ্যান্সার। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ? আমাদের কয়টা জিনিস কিনতে হবে?
1, 2, 3, 4, 5, 6, 7টা জিনিস কিনতে হবে। 8টা জিনিস কিনতে হবে টোটাল। পটেটো, টমেটো, কলিফ্লাওয়ার, বিন, এগস, অয়েলস, সুগার, মিল্ক। আমাদের টোটাল 8টা জিনিস কিনতে হবে। চলো এখানে দেখি আমরা কতগুলো মার্ক করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা জিনিস কিনতে হবে। ঠিক আছে, চলো এর পরের পার্টে চলে যাই। এবার আমরা দেখব। ঠিক আছে, চলো আমরা পরের পার্টে চলে যাই। এটা হচ্ছে আমাদের পরের পার্ট। এই পার্টে আমরা দেখব আম ইমরান এবং সেলস পারসনের মধ্যে একটা কনভারসেশন। যেহেতু ইমরান এখন কিনতে যাবে জিনিসগুলো, সুতরাং তার কাছে তো কেউ একজন বিক্রি করবে। যে বিক্রি করবে সে কে? সে সেল পারসন। এবং ইমরান কিনবে, সুতরাং সে বায়ার। এবার ইমরান এবং সেলস পারসনের মধ্যে একটা কনভারসেশন দেখব। দেখো ইমরান দোকানে গেল, দোকানে যাওয়ার পর সেলস পারসন তাকে কি জিজ্ঞেস করলো? হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি? ইমরান বলল, ডু ইউ হ্যাভ বিনস? তোমার কাছে সিম আছে? সেলস পারসন বলছে, ইয়েস উই ডু, আমাদের কাছে ডিম আছে। হাউ মাচ উড ইউ লাইক? তোমার কতটুকু লাগবে? ইমরান বলতেছে, আই উড লাইক হাফ কেজি, আমার হাফ কেজি প্রয়োজন। এবার কি বলতেছে? অ্যান্ড আইল অলসো নিড 1 কেজি অফ টমেটোস, 2 কেজি অফ পটেটোস অ্যান্ড 2 কলিফ্লাওয়ার্স। তাহলে কি কি নিল? সে কি কি অর্ডার দিল? সে বিনের অর্ডার দিল, টমেটোর অর্ডার দিল, পটেটোর অর্ডার দিল এবং কলিফ্লাওয়ারের অর্ডার দিল। একটা জিনিস সম্ভবত এই জায়গাতে একটা মিস্টেক আছে। দেখো এইখানে পটেটোস কথা বলছে কতটুকু? 2 কেজি, ঠিক না? কিন্তু ইমরানের আম্মু ইমরানকে কতটুকু নিতে বলছিল? গেট হাফ কেজি অফ টমেটোস। ঠিক আছে, ইমরান এখানে প্রায় 2 কেজি টমেটো নিচ্ছে। এটা ইমরান ভুল করতেছে কিনা জানি না, নাকি এইখানে বইটাতেই ভুল আছে। যাই হোক, এইখানে একটা ছোট্ট ভুল আছে। এবার 1 কেজি টমেটো এবং 2টা কলিফ্লাওয়ার, এগুলো সব ঠিক আছে, এবং হাফ কেজি বিন, এগুলোও ঠিক আছে। ঠিক আছে, এরপরে আমরা যাই হচ্ছে আরো বলছে, দেখো এ ডজন অফ এগ অ্যান্ড সাম সল্ট। আমাদের কিন্তু উপরের যে কনভারসেশন এখানে দেখেছিলাম, এখানে কিন্তু সল্টের কথা বলা নেই। কিন্তু এখানে কিন্তু ইমরান সল্ট নিচ্ছে। সেলস পারসন দেখো এবার জিজ্ঞেস করছে, ডু ইউ নিড অয়েল স্যার? আপনার কি তেল দরকার হবে? ইমরান বলতেছে, ইয়েস আই নিড 1 লিটার। তাহলে ইমরান 1 কেজি তেলও কিনে নিল। সেলস পারসন বলতেছে, ডু ইউ নিড এনিথিং এলস? তোমার কি আর কিছু প্রয়োজন আছে? ইমরান বলছে, লেট মি চেক, চলো আমি একটু চেক করে দেখি। ইমরান এটা বলে ওর লিস্টের দিকে তাকালো। ও ইয়েস, কুড আই হ্যাভ সাম সুগার অ্যান্ড মিল্ক? তুমি কি আমাকে কিছু চিনি এবং দুধ দিতে পারো? সেলস পারসন বলছে, শিওর। হাউ মাচ মিল্ক ডু ইউ ওয়ান্ট? তোমার কতটুকু দুধ লাগবে? ইমরান বলতেছে, জাস্ট 1 লিটার, শুধু 1 লিটার লাগবে। অ্যান্ড 1 কেজি অফ সুগার প্লিজ, এবং সঙ্গে 1 কেজি চিনিও দিও। এবার সেলস পারসন কি বলতেছে? ওকে, লেট মি ফাইন্ড অল দ্য আইটেমস ফর ইউ, আমি তোমার জন্য সবগুলো আইটেম খুঁজে বের করে নিয়ে আসি। এরপরে ইমরান কি বলতেছে? দেখো, থ্যাংক ইউ, প্লিজ পুট দ্যাম ইন এ পেপার অর জুট ব্যাগ। এটা একটু ভালো করে খেয়াল করবা, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো ইমরান কিসে নিতে যাচ্ছে? পেপার অথবা জুট ব্যাগে, অর্থাৎ কাগজের অথবা পাটের ব্যাগে নিতে যাচ্ছে। সেলস পারসন, শিওর উই ডোন্ট ইউজ প্লাস্টিক ব্যাগ, আমরা কোনো প্লাস্টিকের ব্যাগ ইউজ করি না। আমরা বাজারে যে পলিথিনগুলো ব্যবহার করি এগুলো কিন্তু প্লাস্টিকের। এগুলো আমাদের ব্যবহার করা উচিত না, কারণ এগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। ঠিক আছে, এরপরে দেখো কি বলতেছে, হ্যার ইউ গো, এই নাও তোমার জিনিসপত্র। আই হ্যাভ পুট অল দ্য আইটেমস হেয়ার, আমি সবগুলো আইটেম এর মধ্যে দিয়ে দিয়েছি। ইমরান কি বলছে? থ্যাংক ইউ, হাউ মাচ ইজ দ্য টোটাল? টোটাল কত হলো? সেলস পারসন বলছে, টোটাল কামস টাকা 535, 535 টাকা হয়েছে তোমার। ইমরান বলতেছে, হিয়ার ইজ 550, এই নাও 550 টাকা। সেলস পারসন বলছে, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ। চেঞ্জ বলতে এখানে যে খুচরা টাকাটা ফেরত দিয়ে দিবে সেটা। চেঞ্জ 15 টাকা, 15 টাকা ফেরত। হ্যাভ এ গুড ডে, একটা ভালো দিন কাটুক তোমার জন্য। ইমরান বলছে, থ্যাংক ইউ, বাই। ঠিক আছে, এবার আমরা প্রশ্নে আসি। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পায়ার, তোমরা দুজন ফ্রেন্ড মিলে এই প্রশ্নগুলো ডিসকাস করবা। ঠিক আছে, হাউ মেনি আইটেমস ডিড ইমরান বাই? ইমরান কতগুলো আইটেম কিনেছিল? ইমরানকে কেনার কথা বলেছিল কতগুলো আইটেম? আমরা দেখেছি এখানে 8টা, কিন্তু ইমরান কতগুলো আইটেম কিনেছে? ইমরান সিম কিনেছে। ইমরান আর কি কি কিনেছে? ইমরান কিনেছে টমেটো, ইমরান পটেটো কিনেছে, ইমরান ফুলকপি কিনেছে, ইমরান ডিম কিনেছে, লবণ কিনেছে, ইমরান তেল কিনেছে। এরপরে আর কি কিনেছে? ইমরান দুধ কিনেছে এবং চিনিও কিনেছে। তাহলে ইমরান কতগুলো আইটেম কেনার কথা ছিল? কতগুলো কিনেছে? ইমরানের কেনার কথা ছিল 8টা আইটেম। পটেটো, টমেটো, তারপরে কলিফ্লাওয়ার, বিন, এগস, অয়েল, সুগার, মিল্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আইটেম কেনার কথা ছিল। ইমরান কিনেছে সিম, ইমরান
আম টমেটো কিনেছে, ইমরান পটেটো কিনেছে, ইমরান ফুলকপি কিনেছে, ইমরান ডিম কিনেছে, লবণ কিনেছে, তেল কিনেছে। এরপরে ইমরান আর কি কিনেছে? দুধ কিনেছে এবং চিনি কিনেছে। ইমরান টোটাল ৯ টা আইটেম কিনে ফেলেছে। একটা আইটেম বেশি কিনেছে, পটেটো হাফ কেজি কেনার কথা ছিল, সে ২ কেজি কিনেছে এবং সল্ট প্রয়োজন ছিল না, সে সল্টও কিনেছে। ঠিক আছে? তাহলে ইমরান টোটাল কতগুলো আইটেম কিনেছে? এটার অ্যান্সার কত হবে? 9। ঠিক আছে? এরপরে আসো পরের যেটা সেটাতে। এই প্রশ্নটা হচ্ছে এরকম, হোয়াট ভ্যারাইটিস অফ ভেজিটেবল আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট? নরমালি ভ্যারাইটি বলতে কোন ধরনের, এখন একটা ধরন বলতে হবে। আমরা দেখেছি কি কি ছিল এখানে, আলু ছিল, পটেটো ছিল, সরি আলু ছিল, টমেটো ছিল, সিম ছিল, ফুলকপি ছিল। সাধারণত এগুলো কোন ক্যাটাগরির সবজি? এগুলো কিন্তু শীতের সবজি। সুতরাং এখানে কি অ্যান্সার হবে? দেয়ার ওয়াজ উইন্টার ভেজিটেবল অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। ঠিক আছে? সি নাম্বারে দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক ইমরান আস্ক দ্য সেল পারসন টু ইউজ এ পেপার ব্যাগ? তোমার কেন মনে হয় যে ইমরান দোকানদারকে একটা পেপার ব্যাগ ব্যবহার করতে বলেছিল? ডিসকাস উইথ ইউর ক্লাস ফ্রেন্ড অ্যান্ড দেন রাইট ডাউন ওয়ান অর টু রিজন। এখানে দুইটা রিজন বলছে যে কেন ইমরান পেপার অথবা জুট ব্যাগ চেয়েছিল দোকানের কাছে। এই অ্যান্সারটা খুব সিম্পল, যেটা আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে প্লাস্টিক ব্যাগ পরিবেশের জন্য ভালো না, এগুলো পচনশীল না, এগুলো লম্বা সময় প্রয়োজন এবং প্লাস্টিক ব্যাগ আম মোটামুটি অন্যগুলোর চেয়ে আম অস্বাস্থ্যকর। এই ২ টা কারণেই মূলত ইমরান কি চেয়েছে? পেপার ব্যাগ চেয়েছে। ঠিক আছে? এই যে সর্বশেষ দেখো, থ্যাংক ইউ, হিয়ার ইজ দ্য চেঞ্জ। এই শব্দটাতে দ্য চেঞ্জ মিনস হিয়ার, মানে এখানে চেঞ্জ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? হোয়াট? চেঞ্জ বলতে এখানে মূলত বোঝানো হচ্ছে যে খুচরা বা যে ফেরত টাকাটা। ধরো তুমি একটা জিনিস কিনলা ৳১০ দিয়ে, জিনিসটার দাম তুমি দিলা দোকানদারকে ৳২০, তখন যে দোকানদার তোমাকে ৳১০ ফেরত দেবে, এটাই মূলত চেঞ্জ। চেঞ্জ মানে খুচরা বা ফেরত টাকা। ঠিক আছে? আমরা পরের প্রশ্নে যাই। পার্ট বি তে যাই। রিড দ্য সেন্টেন্স অর ফ্রেজ ইন দ্য 8 স্পিচ বাবল। এখানে দেখো ৮ টা স্পিচ বাবল আছে। এগুলোকে পড়তে হবে। এরপরে কি করতে হবে? পুট দেম ইন রাইট অর্ডার। তাদেরকে সঠিক, অর্ডার বলতে এখানে আদেশ করে না, অর্ডার বলতে সিরিয়াল বা সঠিক শৃঙ্খলে সাজানো। একটার পর একটা সিরিয়াল করে সাজাতে হবে। ঠিক আছে? এবং এগুলো নোটবুকে লিখতে হবে। চলো আমরা এগুলো করার চেষ্টা করি। দেখো এখানে অনেকগুলো বাক্য আছে, এখানে অনেকগুলো বাক্য আছে। তাহলে দেখো প্রথম কোনটা হবে? এই এক্সকিউজ মিটা প্রথম হবে। যখনই তুমি কারো মনোযোগ আকর্ষণ করতে চাও, কেউ অন্যদিকে তাকিয়ে আছে বা অন্য কারো সাথে কথা বলছে বা অন্য কিছু করছে, তুমি যদি তার মনোযোগ আকর্ষণ করতে চাও, তাহলে কিভাবে বলতে হবে? এক্সকিউজ মি বলতে হবে। ঠিক আছে? এই মেয়েটা এই দোকানদারের সঙ্গে সেটাই করছে। সে প্রথমে এক্সকিউজ মি বলেছে। এরপর দোকানদার রিপ্লাই দিবে এইটা। ঠিক আছে? আমরা লিখে দেই। এইখানে হবে 1, প্রথমে এটা হবে, এরপরে এটা হবে ২ নাম্বার। দোকানদার কি বলছে? ইয়েস, ক্যান আই হেল্প ইউ? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি তোমাকে কিভাবে সহযোগিতা করতে পারি? এরপরে মেয়েটা বলছে আই ওয়ান্ট টু বাই অ্যান আইসক্রিম। আমি একটা আইসক্রিম কিনতে চাই। তাহলে এটা কয় নাম্বার হবে? এটা ৩ নাম্বার হবে। এরপরে লোকটা কি বলতেছে? সিওর, দেয়ার ইউ গো। এই যে এই নাও তোমার আইসক্রিম। তাহলে এটা হবে 4। এরপরে কি বলতেছে? মেয়েটা বলতেছে হাউ মাচ ইট ইজ? এটার দাম কত? এই লোকটা বলবে হচ্ছে এটা ৳20। তাহলে এটা কত হবে? এটা 6 এবং এটা হবে 5। ঠিক আছে? এরপর মেয়েটা কি করবে? যেহেতু টাকার সংখ্যা জেনে গেছে, সে এই টাকাটা দিয়ে দিবে। তাহলে এটা হবে 7, হিয়ার ইউ আর। এই নাও তোমার টাকা। এরপর দোকানদার টাকা পাওয়ার পর কি বলবে? দোকানদার টাকা পাওয়ার পর বলবে থ্যাংক ইউ। অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এটা হবে ১ নাম্বার, এটা ২ নাম্বার, এটা ৩ নাম্বার, এটা ৪ নাম্বার, এটা ৫, এটা ৬, এটা ৭, এটা ৮। ঠিক আছে? এভাবে সাজিয়ে নিবা তোমরা। এবারে আমরা এই লেসনের পার্ট সি আলোচনা করব। দেখো এখানে কি বলছে? ডিসকাস ইনপায়ার হাউ টু টক অ্যাবাউট কোয়ান্টিটিস। বিভিন্ন জিনিসের পরিমাণ কিভাবে বলতে হয়, এই জিনিসটা এখানে শিখবে। আমি একটা ছোট্ট গল্প বলি। ধরো তুমি দোকানে গিয়ে কি চাও? ডিম কিভাবে চাও? হালি চাও অথবা ডজন চাও? কিন্তু তুমি কিন্তু কলম হালিভাবে চাও না। আবার তুমি চাউল কিভাবে চাও? কেজিতে। অন্যদিকে তুমি কিন্তু তেল কেজিতে চাও না, তুমি তেল লিটারে চাও। এই যে একেক জিনিসের একেক ধরনের ইউনিট বা একেক ধরনের কোয়ান্টিটি দিয়ে দোকানদারকে চাইতে হয়, এইটাই মূলত আমরা শিখব। ঠিক আছে? এখানে কি করতে হবে? এই পাশে এই কলামে কিছু জিনিস আছে, এই কলামে আরো কিছু জিনিস আছে। আমাদেরকে যেটা করতে হবে, এই পাশে চাওয়ার একটা ধরন আছে এবং এই পাশে সেই আইটেমটা আছে।
আমরা এইটার সঙ্গে এইটা ম্যাচ করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমে কি আছে বলো তো? এ ক্যান অফ, ক্যান কি জিনিস? তোমরা নিশ্চয়ই দোকানে গিয়ে সফট ড্রিঙ্কস খাও, যেমন ক্যানের মধ্যে করে কোকা কোলা খাও, অথবা ক্যানের মধ্যে করে নারিকেল তেল নিয়ে যায় তোমার বাড়িতে, জুই নারিকেল তেল। এই একইভাবে এটা হচ্ছে সেই ক্যান, এক ধরনের স্টিলের পাত্র বা এক ধরনের অ্যালুমিনিয়ামের পাত্র। এ ক্যান অফ কি হয়? দেখো এখানে সবার নিচে আছে কোক, তাইলে এটার অ্যান্সার কি হবে? এ ক্যান অফ কোক। এরপরে আছে এ লোফ অফ। সাধারণত এ লোফ অফ এই শব্দটা রুটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এ লোফ অফ কি হবে? ব্রেড। এরপরে কি আছে দেখো? এ প্যাকেট অফ। এই প্যাকেট অফ কি হয়? আমরা এক প্যাকেট কি চাই? এক প্যাকেট অনেক কিছুই চাই, এর মধ্যে সবচেয়ে বেটার যেটা এটার সাথে ম্যাচ করে সেটা হচ্ছে ফেসিয়াল টিস্যু। ঠিক আছে, এ প্যাকেট অফ ফেসিয়াল টিস্যু। এইখানে কিন্তু বলে দিয়েছে যে এই পাশের সাথে এই পাশে যে একটার সাথে একটাই মিলবে এমন কোনো কথা নেই। এমন কিছু কিছু জিনিস আছে যেটা একটার সঙ্গে একাধিক মিলতে পারে, সুতরাং আমাদেরকে সেইভাবেই সাজাতে হবে, ঠিক আছে? এরপরে দেখো কি আছে? এ টিউব অফ ড্যাশ। এ টিউব অফ কি হয়? তোমরা নিশ্চয়ই টুথপেস্ট ব্যবহার করো। টুথপেস্ট কিসে থাকে? এক ধরনের টিউবে থাকে, ঠিক আছে? তাহলে এ টিউব অফ টুথপেস্ট হবে। হাফ কিলো অফ কি হবে? আমরা কি কেজি ধরে কি কিনি? এপাশে কেজি ধরে কেক কিনি না, কেজি ধরে মধুও কিনি না, ডিম কিনি না, চকলেটও কিন্তু কেজি ধরে কিনি না। আমরা কি কিনি কেজি ধরে বলো তো? আচ্ছা, কেজি ধরে কেক কিনা যায়, ঠিক আছে? এবার কেজি ধরে হানিও কেনা যায়। এখানে এ কিলো অফ কেক অথবা হানি ২ টাই হবে। ঠিক আছে? আমরা এই ২ টাকেই অ্যান্সার হিসেবে নিচ্ছি। এ ডজন অফ কি হয়? এই যে এপাশে ডজন আছে, ডজন অফ এগ হয়। এরপরে কি হয়? এ বক্স অফ কি হয়? এ বক্স অফ চকলেট হয়। ঠিক আছে? এ রোল অফ কি? এক রোল কি হয়? এ রোল অফ উম ওকে, লেটস রাইট। এ রোল অফ পোস্টার পেপার হয়। সাধারণত এক রোল পোস্টার পেপার হয়। এ ড্যাশ কি হয় বলো তো? এইখানে এটার সঙ্গে অনেক কিছুই মেলানো যায়। তবে এ নোটবুক হলে বেটার হয়। ঠিক আছে? এ নোটবুক এটা বেটার। ঠিক আছে? এ জার অফ কি? এক জার কি? এক জার পেইন্ট। জার বলতে এক ধরনের জগ জগ অথবা এক ধরনের বালতির মতো বোঝায়। তাহলে এ জার অফ কি হবে? এ জার অফ পেইন্ট অথবা এ জার অফ হানি। ২ টাই হতে পারে। ঠিক আছে? এ শিট অফ কি হবে? এ শিট অফ পেন্সিল হবে। ঠিক আছে? এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আমরা পরের পার্টে চলে যাই। লুক এট ইউর শপিং লিস্ট। তোমার শপিং লিস্টটা আরো একবার দেখো। ক্যান ইউ সে হুইচ আইটেম আর অ্যাভেইলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপ? দেখো এই যে এইটা হচ্ছে তোমার তোমার শপিং লিস্ট, ঠিক আছে? এখন এই সবগুলো জিনিস তো এক দোকানে পাবে না। তুমি যেই দোকানে ডিম পাবে সেই দোকানে আবার পোস্টার পেপার পাবে না। ঠিক আছে? এই জন্য তোমাকে কি করতে হবে? এক এক জিনিস এক এক ধরনের দোকানে কিনতে হবে। যার কারণে এইখানে বলতেছে ক্যান ইউ সে হুইচ টাইপ অফ আইটেম ইজ অ্যাভেলেবল ইন হোয়াট কাইন্ড অফ শপ? কোন ধরনের দোকানে কি ধরনের জিনিস পাওয়া যায় তুমি কি জানো? দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ শপ সাচ এস গ্রোসারি, বেকারি, স্টেশনারিজ এটসেট্রা। এই বিভিন্ন ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন দোকানে পাওয়া যায়। ঠিক আছে? পুট দ্য আইটেম আন্ডার দ্য প্রপার হেডিং ইন দ্য টেবিল। এখানে দেখো গ্রোসারি আইটেম, বেকারি আইটেম এবং স্টেশনারি আইটেম। এই ৩ ধরনের দোকানের কোনটা কোন ধরনের দোকানে পাওয়া যায় এটা লিখতে হবে। যেমন ধরো ডিম কোন দোকানে পাওয়া যায়? গ্রোসারি দোকানে পাওয়া যায়। অন্যদিকে রুটি কোন ধরনের দোকানে পাওয়া যায়? রুটি বেকারিতে পাওয়া যায়। এবং এ টিউব অফ পেইন্ট কোন দোকানে পাওয়া যায়? এইটা স্টেশনারির দোকানে পাওয়া যায়। দেখো এখানে আমরা এই টিউব অফ কি বলেছিলাম? টিউব অফের সঙ্গে আমরা টুথপেস্ট দিয়েছিলাম। টিউব অফ কিন্তু পেইন্টও হয়। ঠিক আছে? এ জার অফ পেইন্ট হবে না, এ টিউব অফ পেইন্ট হবে। এ জার অফ হানি হবে। ঠিক আছে? ওকে। এরপরে আর কি? পোস্টার পেপার। পোস্টার পেপার কোন দোকানে? স্টেশনারি দোকানে পাওয়া যায়। ব্রেড কোন দোকানে? সেটা অলরেডি বলা আছে, বেকারি দোকানে পাওয়া যায়। পেইন্ট কোন দোকানে পাওয়া যায়? পেইন্ট স্টেশনারি দোকানে পাওয়া যায়। ফেসিয়াল টিস্যু কোন দোকানে পাওয়া যায়? ফেসিয়াল টিস্যু গ্রোসারি দোকানে পাওয়া যায়। ঠিক আছে? এরপরে কেক কোন দোকানে পাওয়া যায়? কেক বেকারি দোকানে পাওয়া যায়। হানি কোন দোকানে পাওয়া যায়? এটাও বেকারি দোকানে পাওয়া যায়। এগ কোন দোকানে পাওয়া যায়? এগ গ্রোসারি দোকানে পাওয়া যায়। চকোলেট কোন দোকানে পাওয়া যায়? এটা বেকারি দোকানে পাওয়া যায়। টুথপেস্ট কোন দোকানে পাওয়া যায়? এটা গ্রোসারি দোকানে পাওয়া যায়। নোটবুক এটা স্টেশনারি দোকানে পাওয়া যায়। পেন্সিল কোন দোকানে পাওয়া যায়? পেন্সিলও স্টেশনারি দোকানে পাওয়া যায়। সর্বশেষ কোক কোন দোকানে পাওয়া যায়? কোক পাওয়া যায় বেকারি দোকানে। ঠিক আছে? এভাবে তোমরা তোমাদের খাতার মধ্যে সাজিয়ে ফেলবে। ওকে, এবার আমরা ডি নাম্বারে চলে যাই। এটা একটা গ্রুপ ওয়ার্ক। ওয়ার্ক ইন গ্রুপস। ক্রিয়েট এ মিনি মার্কেট ইন দ্য ক্লাসরুম। দোকানের মধ্যে একটা মিনি মার্কেট তৈরি করো। বন্ধু-বান্ধব দাঁড়িয়ে যাবে এবং সবার সামনে বই নিয়ে বলবে এইটা একেকটা প্রোডাক্ট। ঠিক আছে? Put some sign like bakeries, groceries and stationery etc.
এবং যাকে যেই দোকানদার বানিয়েছো তার সামনে সেই ধরনের কিছু সাইন রাখো। যেমন বেকারি দোকানে যে ধরনের সাইন থাকে, গ্রোসারি দোকানে যে ধরনের সাইন থাকে, স্টেশনারি দোকানে যে ধরনের সাইন থাকে, এই ধরনের সাইনগুলো রাখো। সাম অফ ইউ প্লে দ্য রোল অফ শপ অ্যাসিস্ট্যান্ট। তোমাদের মধ্যে কেউ দোকানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে ভূমিকা পালন করো, বা কেউ দোকানদার বা দোকানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়িয়ে যাও। অ্যান্ড সাম আদার উইল বি দ্য কাস্টমার, এবং অন্যরা কেউ দোকানদার কাস্টমার হবে। নাও দ্য কাস্টমার্স মুভ অ্যারাউন্ড দ্য রুম। কাস্টমার কি করবে? রুমের মধ্যে এদিক সেদিক ঘুরবে, এবং সে কখনো বেকারি দোকানে যাবে, কখনো গ্রোসারি দোকানে যাবে। ঠিক আছে? এবং সে কি করবে? আস্ক দ্য প্রাইস অফ দ্য আইটেমস শোন ইন দ্য পিকচার। বিভিন্ন জিনিস, ছবিতে যে জিনিসগুলো দেখা গেছে এগুলোর দাম জিজ্ঞেস করবে। ইউজ দ্য ফলোইং মডেল। এই যে নিচের এই মডেলটা ব্যবহার করতে হবে। দেখো এই মডেলে প্রথমে কি বলছে? হ্যাভ ইউ গট এনি নুডলস? তোমার কাছে কি কোনো নুডলস আছে? যখন আমরা কোনো কিছু চাই দোকানে গিয়ে, তখন এইভাবে চাইতে পারি অথবা এইভাবে চাইতে পারি। ডু ইউ হ্যাভ এনি নুডলস? তোমার কাছে কি কোনো নুডলস আছে? এই দুইটার যেকোনো এক উপায়ে তুমি চাবে। এরপরে কি, যখন দোকানদার বলবে ইয়েস আই হ্যাভ অথবা ইয়েস আই ডু, এরপর তুমি কি বলবে? হাউ মাচ আর দে? সেগুলো কত? এরপর দোকানদার বলবে 20 টাকা অথবা 5 টাকা, যেকোনো একটা কিছুর দাম বলবে। 20 টাকা 5 প্যাকেট। ঠিক আছে? এরপরে তুমি কি বলবে? ক্যান আই হ্যাভ 2 প্যাকেটস প্লিজ? আমি কি 2 প্যাকেট পেতে পারি? এরপরে কি বলবে? হেয়ার ইউ আর, এই নাও তোমার জিনিস। দ্যাটস টাকা 50 অল টুগেদার, সব মিলিয়ে 50 টাকা হয়েছে। এরপরে কি বলবে? থ্যাংক ইউ। এভাবে তোমরা এই জিনিসগুলো, এই যে পেন্সিল বক্স নিয়ে বলতে পারো, পেন্সিল বক্সের দাম কত, বিস্কিটের দাম কত, ডিমের দাম কত, টুথপেস্টের দাম, এই দামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই দাম অনুযায়ী তোমরা তোমাদের গ্রুপ ওয়ার্ক কমপ্লিট করবা। ঠিক আছে? আমাদের আর 2টা পার্ট আছে, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। উই ইউজ সাম উইথ পজিটিভ স্টেটমেন্ট। এক্সাম্পল, আমরা এই সাম এই শব্দটাকে পজিটিভ স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করি। আমরা সাধারণত যখন সাম বলি, আমার কাছে কিছু আছে, তখন এটা কিন্তু সাম ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ গট সাম ফটোগ্রাফস, আমার কাছে কিছু ছবি আছে। আই নিড সাম মিল্ক, আমার কিছু দুধ প্রয়োজন। উই ইউজ অ্যানি ইন নেগেটিভ স্টেটমেন্ট। যেমন আই ডোন্ট হ্যাভ অ্যানি ফটোগ্রাফস। যখন আমি বলবো যে আমার কাছে কিছু আছে, তখন আমরা সাম ব্যবহার করব। কিন্তু যখন বলবো আমার কাছে কিছুই নেই, তখন আমরা অ্যানি ব্যবহার করব। ঠিক আছে? এই জিনিসটাই মূলত এখানে বোঝানো হয়েছে। নাম্বারে শূন্যস্থান পূরণ করতে হবে, এবং শূন্যস্থানগুলো কি দিয়ে পূরণ করতে হবে? সাম অথবা অ্যানি দিয়ে পূরণ করতে হবে। প্রথমটা কি? আর দেয়ার ড্যাশ ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন, এটা প্রশ্ন জিজ্ঞেস করছে, এখানে কি কোনো ফুল আছে? তো এইটা যখনই তুমি জিজ্ঞেস করবে আছে কি নাই, তখন কিন্তু তুমি সাম ব্যবহার করবে না, তুমি কি করবে? অ্যানি। ইজ দেয়ার অ্যানি ফ্লাওয়ার ইন দ্য গার্ডেন? অ্যান্সার কি হবে? ইয়েস দেয়ার আর সাম রোজেস অ্যান্ড সাম লিলিজ। কিছু গোলাপ আছে এবং কিছু শাপলা আছে, অথবা লিলি ফুল আছে। ওকে, এবার দেখো হোয়াট অ্যাবাউট জেসমিন? জেসমিনের কি খবর? মানে জেসমিন ফুলটা কি আছে কিনা? আর দেয়ার অ্যানি, এইখানে কি হবে? আবার অ্যানি বসবে। ঠিক আছে? তাহলে এইখানে অ্যানি, এইখানে সাম, এইখানে সাম, এইখানে আবার অ্যানি বসবে। নো, দেয়ার এন্ট অ্যানি জেসমিন, এখানে কিন্তু আবার অ্যানি বসবে। ঠিক আছে? ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া ওয়াই আই এম আস্কিং ইউ অল দোজ? তোমার কি কোনো আইডিয়া আছে আমি কেন এই এতগুলো জিনিস এত প্রশ্ন করছি? এইটা হবে হচ্ছে লাস্ট কোশ্চেন। তাহলে যেখানে অ্যানি বসবে সেখানে আমরা গ্রিন মার্ক করে দিলাম। ঠিক আছে? আর যেখানে সাম বসবে সেখানে আমরা রেড মার্ক করে দিয়েছি। এটা হবে অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।